স্কেয়ার অ্যালার্ট অরিজিনালসের সমস্ত গল্পের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আজ গল্প পাঠে রয়েছি আমি দেবাঞ্জন এবং বিভিন্ন চরিত্রে রয়েছে নীল, রৌনক, নীলাঞ্জন, বর্ণালী, দেবজিৎ, মৌমিতা, তুষার, ঝিনুক, শুভদীপ ও সুপর্ণা। বাইরে কিছুটা এগিয়ে সবাই লখাইকে দেখতে পেল। ওর সামনে যেতেই সবাই ভয় পেয়ে গেল। লখাইয়ের চোখ দুটো খোলা, সারা শরীর রক্তশূন্য, বুকটা কেউ ছিঁড়ে হৃৎপিণ্ডটা বের করে নিয়েছে। সবাই একটা আন্দাজ করতে পারল উত্তর ঘাট থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে। আর কেউ দেরি না করে ওই দিকে গেল। উত্তর ঘাটে গিয়ে সবাই দেখতে পেল পূবের জঙ্গলে সেই ডাইনিকে। মুখ থেকে রক্ত ঝরছে, পাশে পড়ে আছে লখাইয়ের আধ খাওয়া হৃৎপিণ্ডটা, আর কোলে অম্বিকা। আজ আপনাদের জন্য রয়েছে মানসী ব্যানার্জির কলমে দাহিনী। শুনতে থাকুন আজকের গল্প। ময়না, তোমার আর আমার সম্পর্ক কেউ মেনে নেবে না। আমাদের এক হতে হলে এখান থেকে আমাদের পালিয়ে যেতেই হবে। কিন্তু এত রাতে আমরা বেরোলে তুমি জানো যে আমাদের মৃত্যু নিশ্চিন্ত, রাতুল। কিন্তু আজ আমরা পালিয়ে না গেলে ওরা জোর করে তোমার বিয়ে অন্য কারোর সাথে দিয়ে দেবে। আমার কিন্তু খুব ভয় করছে রাতুল। কিচ্ছু হবে না ময়না, আমি আছি তো। তুমি আমাদের গ্রামের অভিশাপের কথা জানোই না? হ্যাঁ জানি, সব শুনেছি আমি, কিন্তু আর কোনো উপায় যে নেই। আমি বিশ্বাস করি না এইসব। চলো আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি। কিন্তু এত রাতে আমরা যাব কোথায়? নদীর পাড়ে অপেক্ষা করব সকাল হওয়ার। ওই দিকটাই বেশি কেউ যায় না। সকাল হলেই নৌকো করে এই গ্রাম ছেড়ে বেরিয়ে যাব অনেক দূরে। বুকে ভয় নিয়েও ময়না আর রাতুল বেরিয়ে পড়ল ঘর থেকে। পরিকল্পনা আছে ভোর হলেই গ্রাম ছেড়ে বেরিয়ে যাবে নৌকা করে। হাঁটতে হাঁটতে অনেকটা পথ অতিক্রম করল। উত্তর ঘাটের কাছাকাছি পৌঁছে গেল দুজন নির্বিঘ্নেই। দেখেছ ময়না, আমি বলেছিলাম না কিচ্ছু হবে না, কোনো ভয় নেই। হ্যাঁ, অনেকটা পথ তো নির্বিঘ্নেই আসলাম, বাকিটা পথ যেতে পারলেই হয়। দুজন আবার উত্তর ঘাটের দিকে হাঁটতে থাকে। অগ্রহায়ণ মাস, গভীর রাত, হালকা হিমেল বাতাসে শরীর শিরশির করছে। এই শীতেও দুজন ঘামছে। চারিদিক শুনশান। পুরো পলাশপুর গ্রামটাই গভীর ঘুমে আচ্ছন্ন। ঝিঝি পোকার ডাক আর মাঝে মধ্যে শিয়ালের ডাক এই নিস্তব্ধতার বুক ছিঁড়ে নিজেদের জেগে থাকার প্রমাণ দিচ্ছে। হঠাৎই ওদের দুজনের মনে হতে লাগলো কেউ যেন ওদের পেছন পেছন আসছে। রাতুল পেছনে তাকিয়ে কাউকেই দেখতে পেল না। চোয়াল শক্ত করে জোর কদমে হাঁটতে লাগলো দুজন। রাতুল আর ময়না যত জোরে হাঁটতে লাগলো, পেছন থেকে কারোর আসার শব্দ আরো জোরে এবং আরো স্পষ্ট হতে লাগলো। আর হিম করা একটা হালকা গোঙানি শোনা যাচ্ছে। রাতুল আর ময়নার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। রাতুল, আমার কিন্তু বড্ড ভয় করছে, বাড়ি ফিরে চলো। না ময়না না, এখন ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই আমাদের কাছে। হাঁপাতে হাঁপাতে দুজনে অবশেষে উত্তর ঘাটে এসে পৌঁছালো। আওয়াজটাও আর শোনা যাচ্ছে না। দেখেছো ময়না, আমি বলেছিলাম না কোনো ভয় নেই। কিছুক্ষণ পর থেকে একটা আওয়াজ শোনা যাচ্ছে। করবো আমি জোড়াজুড়ি, বাঁচবি না কেউ তোরা।
শ্মশান হবে পলাশপুরি। সুর করে গান করলে যেরকম আওয়াজ হয় ঠিক সেরকম আওয়াজটা আস্তে আস্তে খুব কাছে চলে এসেছে। হঠাৎ করেই ওদের সামনে এক মহিলা এসে পড়ল। মুখ সম্পূর্ণ ক্ষত বিক্ষত, রক্ত ঝরছে, সারা শরীর আধ পোড়া, মুখে এক হিংস্র হাসি নিয়ে ওদের দিকে এগোচ্ছে। ময়না আর রাতুল দুজনে একে অপরের হাত শক্ত করে ধরল। আমাদের পালাতেই হবে ময়না, আর কোনো উপায় নেই। কিন্তু আমরা পালিয়ে যাবই বা কোথায়? এই ভয়ঙ্কর প্রেতাত্মা আমাদের শেষ করে দেবে। আমরা আর কোথায় যাব? কোথায় পালাবো? কোথায় লুকোবো আমরা? সবটা শেষ হয়ে গেছে রাতুল। ময়না আর রাতুলের চারপাশ ঘন কালো কুয়াশায় ভরে গেল। ধীরে ধীরে এক বৈশাচিক হাসির আওয়াজ বৃদ্ধি পেতে লাগলো। এই অমানবিক আওয়াজ সহ্য করতে পারছে না ওরা, কিছুই দেখতে পাচ্ছে না। হঠাৎ ময়নার চিৎকার, রাতুল, বাঁচাও আমাকে! আমাকে টেনে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও রাতুল! হঠাৎ ময়নার চিৎকার শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে যায় রাতুল। শক্ত করে ধরে রেখেছে ময়নাকে, কিন্তু এই অজানা এক অমানবিক শক্তির কাছে রাতুল পাল্লা দিতে পারছে না। ময়না, ময়না, আমি আর পারছি না। তুমি শক্ত করে আমার হাতটা চেপে রাখো, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। চিৎকার করে বলতে থাকে রাতুল। বাতাসের শোঁ শোঁ শব্দ ক্রমশ বেড়ে যেতে লাগলো। এরই সাথে তীব্র হতে লাগলো গোঙানির শব্দ। ময়নার হাতটা আর ধরে রাখতে পারল না রাতুল। রাতুল বলেই অন্ধকারে কোথায় মিলিয়ে গেল ময়না। ময়না, ময়না, তুমি কোথায়? ময়না! পাগলের মতো চিৎকার করে খুঁজতে থাকে রাতুল, কিন্তু কোথাও খুঁজে পেল না ময়নাকে। ধীরে ধীরে ঘন কালো অন্ধকার কেটে পরিষ্কার হয়ে গেল চারিদিক। এখনো খুঁজে চলেছে ময়নাকে। অনেক খোঁজাখুঁজির পরও ময়নাকে না পেয়ে অবশেষে ক্লান্ত হয়ে মাটিতে বসে কাঁদতে থাকে রাতুল। ময়না, এ আমার কি হলো? ময়না, তুমি কোথায় চলে গেলে? এই বলে কাঁদতে থাকে রাতুল। হঠাৎ করেই চারিদিক শান্ত হয়ে গেল। আবার হালকা বাতাস বইতে লাগলো। অনবরত ঝিঁঝি পোকা আর মাঝে মধ্যে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। ফ্যাঁস ফ্যাঁসে একটা আওয়াজ শোনা যাচ্ছে। রাতুল, রাতুল! রাতুল ভালো করে শুনে বুঝতে পারল এটা ময়নার আওয়াজ। ময়না, ময়না, তুমি কোথায়? ঠিক আছো তুমি? তুমি আমায় বলো। এই তো, এই তো আমি রাতুল। এসো, এসো আমার কাছে। রাতুলের সামনেটা কুয়াশায় ভরে যায়। একটা মেয়ের অবয়ব লক্ষ্য করে রাতুল। সে হাত বাড়িয়ে রাতুলকে নিজের কাছে ডাকছে। রাতুল ধীরে ধীরে ওইদিকে এগিয়ে যাচ্ছে। ঘন কুয়াশার মধ্যে মিলিয়ে গেল রাতুল। হঠাৎ ওর পেছনে একটা ছায়া বিশাল আকৃতি ধারণ করলো, ঝাঁপিয়ে পড়লো রাতুলের ওপর। শুধুমাত্র চিৎকার শোনা গেল রাতুলের। সমস্ত কুয়াশা সরে পরিষ্কার হয়ে গেল চারিদিক। আবার অনবরত ঝিঁঝির ডাক আর মাঝে মধ্যে শিয়ালের ডাক ছাড়া আর কিছুই শোনা গেল না। নিশ্চিন্তে ঘুমোচ্ছে পলাশপুর। সকালবেলা মোহন চক্রবর্তী উত্তরঘাটে স্নান করতে যান। রোজকারের মতো আজও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু আজ তিনি ঘাটে এসে যে দৃশ্য দেখলেন তাতে ভয়ে আঁতকে উঠলেন। চিৎকার করে লোক জড়ো করলেন। কই গো, কে কোথায় আসো গো? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি! কি কি অলক্ষণে কাণ্ড! সকাল সকাল কি দেখছি আমি! বাবারি বাবারি! ওই দেখ, আবার
আবার দুটো প্রাণের বলি নিয়েছে ওই ডাইনিটা। সকাল সকাল মোহন চক্রবর্তীর চিৎকার শুনে আশেপাশের লোক জড়ো হলো। কি হয়েছে ঠাকুরমশাই? সকাল সকাল এত চিৎকার কেন? আর কি হবে, নিজেরাই দেখো না, আরো আরো দুটো প্রাণের বলি নিয়েছে ওই ডাইনিটা। মোহন চক্রবর্তীর কথায় সবাই দেখে দুটো দেহ পড়ে আছে, একেবারে রক্তশূন্য। ইস, কি অবস্থা করেছে! আরে কি নৃশংস, কি নৃশংস! বুক চিরে দিয়েছে পুরো, কলজে উপরে ফেলেছে একেবারে। দেখি দেখি দেখি, শান্ত ভিড় ঠেলে ভেতরে ঢুকে মৃতদেহ দেখে অবাক। এই তো রাতুল। হায় 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 হায়, এ কি হলো? দুজনের বাড়িতেই ওদের অনুপস্থিতি সবাই লক্ষ্য করেছে। দুজনকে খোঁজাও শুরু হয়ে গেছে। হে ভগবান, আমার মেয়েটা কোথায় গেল? তুমি তুমি রক্ষা করো ঠাকুর, তুমি রক্ষা করো বলে বয়নার মা কান্নাকাটি করতে লাগলেন। শান্ত হাঁপাতে হাঁপাতে এসে ওদের বাড়ির লোকেদের খবর দিল। জেঠু, জেঠু, সর্বনাশ হয়ে গেছে জেঠু, তাড়াতাড়ি তাড়াতাড়ি উত্তরঘাটে চলো। শান্তর কথা শুনে সবার পিলে চমকে যায়। সবাই মিলে তাড়াতাড়ি উত্তরঘাটে গিয়ে দেখে রাতুল আর ময়নার লাশ। কান্নায় ভেঙে পড়ে ওদের পরিবারের লোকজন। তোমার জন্য, আজকে আজকে তোমার জন্য আমি আমার মেয়েকে হারালাম। তুমি তুমি যদি ওদের সম্পর্কটা মেনে নিতে, তাহলে আজ আমার মেয়েটা বেঁচে থাকতো। ময়নার বাবাকে দোষারোপ করতে থাকে ময়নার মা। কান্নাকাটি করতে করতে অজ্ঞান হয়ে পড়ে রাতুলের মা। শোন বাবু, আজকে রাতে কিন্তু আমি ফিরবো না। তা তুই দরজাটা ভালো করে খিল দিয়ে ঘুমাবি, কেমন? যাই হয়ে যাক না কেন, দরজা জানলা তুই খুলবি না। এই বলে মনমোহন তালুকদার নিজের কাজের জন্য পাশের গ্রামে চলে গেলেন। সুবল নিজের বাবার কথা মতন নিজের সব কাজ সেরে দরজায় খিল দিয়ে ঘুমিয়ে পড়ল। রোজকার মতো আজও পলাশপুর ঢেকে গেছে ঘুমের চাদরে। প্রতিটা মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ একটা অস্বস্তিতে ঘুমটা ভেঙে গেল সুবলের। বিছানায় উঠে বসল। মাঘ মাসের শীতেও বিন্দু বিন্দু ঘাম হচ্ছে সুবলের। গায়ের থেকে কম্বলটা সরিয়ে নিচে নামালো। ঘরের ভেতরেই পায়চারি করতে লাগলো, কিন্তু ধীরে ধীরে অস্বস্তি যেন বাড়তে লাগলো। জানলাটা খুলবে কিনা তা নিয়ে ভাবছিল। হঠাৎই তখন জানলার কাছে একটা খচখচ শব্দ হলো। চোর ডাকাত ভেবে জানলাটা এবার খুলেই ফেলল সুবল, কিন্তু না, কাউকেই তো দেখতে পাচ্ছে না। কে কে? কোনো উত্তর আসে না। না, কাউকে তো দেখতে পাচ্ছি না বলে একটু এদিক ওদিক দেখতে থাকলো সুবল। কেউ যেন হাঁটছে মনে হতে লাগলো, কিন্তু কারোর দেখা পাওয়া গেল না। সুবল দেখতে পেল কেউ যেন ওর জানলার দিকে এগিয়ে আসছে। এক মহিলা কালো শাড়ি পরে ওর দিকে তেড়ে আসছে। ভয়ে সারা শরীর কাঁপতে লাগলো সুবলের। তাড়াতাড়ি জানলাটা বন্ধ করে দিল। জানলায় খটখট আওয়াজ হয়েই যাচ্ছে। খুব ভয় পেয়ে গেছে সুবল। ঘরের এক কোণে বসে রয়েছে সে। সুবল, সুবল, বাঁচা আমাকে, বাঁচা আমাকে বাপ। কিছুক্ষণ পর মনমোহন বাবুর গলা ভেসে আসছে। বাবা, এ তো বাবার আওয়াজ। কিন্তু বাবা এত রাতে? না না, সব মিথ্যে, এসব ওই ডাইনিটার চাল। বলতে থাকে সুবল। মনমোহন বাবুর আওয়াজ আসতেই থাকে। আর্তনাদ করে চলেছেন তিনি। সুবল, বাঁচা আমাকে, ও যে মেরে ফেললো, ও যে মেরে ফেললো আমায়। না, বাবাকে বাঁচাতেই হবে, আমাকে যেতে হবে। বলেই সুবল দরজাটা খুলল। একটা দমকা হাওয়া বয়ে গেল। চারিদিক নিস্তব্ধ। আওয়াজটা উত্তরঘাট থেকে আসছে, কিন্তু বাবা তো ওই পথে কেন নিল? ওহো, জানি না। যাই হোক, বাবাকে আমায় বাঁচাতেই হবে। এই বলেই উত্তরঘাটের দিকে দৌড় দিল সুবল। বাবা,
বাবা কোথায় তুমি? সুবল, এই তো আমি। আওয়াজটা কোথা থেকে আসছে বুঝতে পারে না সুবল। অনেক খোঁজাখুঁজি করেও মনমোহন বাবুকে না পেয়ে ভয় করতে থাকে সুবলের। চারিদিক শুনশান, এক একটা দমকা বাতাস বয়ে যাচ্ছে, ঘন কুয়াশায় ভরে গেল সব দিক। সুবলের পা দুটো যেন স্থির হয়ে গেল, বাড়ির দিকে আর যেতে পারছে না। শরীর বেয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরছে সুবলের। হঠাৎ করেই আবার মনমোহন বাবুর আওয়াজ, সুবল। তবে এই আওয়াজটা বেশ অন্যরকম, গম্ভীর। সুবল, আয়, আমার কাছে আয়। আওয়াজটা যেন কোনো জাদু করেছে সুবলের ওপর। ওই আওয়াজের দিকে সে এগিয়ে যাচ্ছে, নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। উত্তর ঘাটে গিয়ে দাঁড়ালো সুবল। নদীর দিকে মুখ করে মনমোহন বাবু বসে আছে। সমস্ত কুয়াশা সরে গেছে। বাবা তুমি এখানে কি করছো? তাড়াতাড়ি বাড়ি চলো। ভয়ে ভয়ে বলতে থাকে সুবল। হঠাৎই একটা বীভৎস হাসি হেসে ওঠে মনমোহন বাবু। আস্তে আস্তে নিজের মাথাটা ঘোরায় সুবলের দিকে। সুবল আঁতকে ওঠে। এ তো মনমোহন বাবু নয়। এর চোখের মনি নেই, পুরো সাদা, মুখে এক বীভৎস হাসি। সুবল ভয় পেয়ে বাড়ির দিকে দৌড়ায়। কিছুটা গিয়ে সুবল দেখে চারিদিক কুয়াশাচ্ছন্ন। দূর থেকে ভেসে আসছে একটা গান। কলসি খাবো এক এক করে, করবো আমি চোরাচুরি, বাঁচবি না কো কেউ তোরার, শ্মশান হবে পলাশপুরি। চোখের পলকেই সুবলের সামনে চলে আসে এক বিশাল ছায়ামূর্তি। সুবলের গলাটা চেপে ধরে ওই ছায়ামূর্তি। ছটফট করতে থাকে ও। ধীরে ধীরে ওই ঘন কুয়াশায় মিলিয়ে যায় সুবল। সকালবেলা পাওয়া যায় সুবলের মৃতদেহ, রক্ত শূন্য। বুক ছিঁড়ে কেউ হৃৎপিণ্ডটা নিয়ে গেছে। উত্তরা নদীর তীরে অবস্থিত পলাশপুর গ্রামটা ছোট্ট। দুদিক ঘেরা জঙ্গল, দক্ষিণ দিকে চাষের জমি, আর উত্তর দিক দিয়ে বয়ে যাচ্ছে উত্তরা নদী। নদীঘাটটা সুন্দর করে বাঁধানো, নৌকা আসা যাওয়া করে। উত্তর নদী তীরের উত্তরা ঘাট দিয়েই যাতায়াত করে লোকজন। আর পশ্চিম দিকের জঙ্গলের পাশ দিয়ে চলে গেছে ছোট্ট এক রাস্তা, ওই পথ ধরেও যাতায়াত হয়। পূর্ব দিকে জঙ্গল সবচেয়ে ঘন, লোকজন ওইদিকে খুব একটা যায় না। গ্রামের লোকরা মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করে। কখনো কোনো সমস্যা হলে সুধাকর চৌধুরী সুন্দরভাবে সবটা সামলে দেন। বড্ড ভালো মানুষ তিনি, দয়ালু, সহানুভূতিশীল। বেশ কিছুদিন যাবৎ পলাশপুর গ্রামে এক নতুন উপদ্রব দেখা দিয়েছে। গ্রাম থেকে বহু লোকের হাঁস মুরগি, গরু ছাগল উধাও হয়ে যাচ্ছে। গ্রামের সবাই মিলে জড়ো হয়েছে সুধাকর চৌধুরীর বাড়ি। কর্তা, আজ প্রায় মাসখানেক হতে চলল, গ্রামের প্রায় সব বাড়ি থেকে হাঁস মুরগি গরু ছাগল সব উধাও হয়ে যাচ্ছে। হ্যাঁ কর্তা, রোজই কারোর না কারোর বাড়ি থেকে জীবজন্তু চুরি যাচ্ছে। আপনি কিছু করুন, আপনি কিছু করুন, অনেক ক্ষতি হয়ে গেল আমাদের। হ্যাঁ হ্যাঁ, কিছু একটা করতেই হবে। তোমরা চিন্তা করো না, আমি ব্যবস্থা নিচ্ছি। সবার কথা শুনে গম্ভীরভাবে বলেন সুধাকর চৌধুরী। কিছুক্ষণ ভেবেচিন্তে ডাক দেন পাহারাদারদের। শোনো, তোমরা শুধু আমার ঘরেরই পাহারাদার না, আজ থেকে তোমরা পুরো গ্রাম পাহারা দেবে। এই গ্রামটাই হলো আমার বাড়ি, আর গ্রামবাসী হলো আমার পরিবার। কর্তা, শুধু ওরা নয়, আমরা গ্রামবাসীরাও আজ থেকে পালা করে দিনে রাতে পাহারা দেব। কথা মতো কাজ হলো, কিন্তু এখনো একই সমস্যা রয়ে গেল। এই খবর চৌধুরী সাহেবের কাছে পৌঁছালে রেগে গিয়ে লোকেদের ঠিকভাবে পাহারা না দেওয়ার জন্য বকাবকি করেন।
কিন্তু পাহারাদারদের কথায় বাবু, আমরা সবাই সতর্ক হই পাহারা দেই। সকাল থেকে সন্ধে অবধি সব ঠিক চলে, কিন্তু রাত হলেই এক অদ্ভুত ঘটনা ঘটে। কি ঘটলো শুনি? রাত হলেই চারদিক কুয়াশায় ভরে যায়, শোনা যায় এক অদ্ভুত গান, আর আমাদের সব পাহারাদারের চোখে ঘুমে ভরে যায়। অনেক চেষ্টা চরিত্র করেও আমরা কেউই জেগে থাকতে পারি না। আর শুধু একজন দুজন নয়, আমাদের পেট থেকে সতী এরম হয়। আর এক পাহারাদার বলে ওঠে, মস্করা হচ্ছে আমার সাথে? হ্যাঁ, এ তোমাদের ফাঁকিবাজি বুঝি না ভেবেছ আমি? হ্যাঁ, এই গরমে কুয়াশা, হ্যাঁ কুয়াশা এই গরমে? আজ রাতে আমি যাব পাহারা দিতে। চৌধুরী বাবুর কথা মতোই সব হলো। রাতের দিকে অন্যান্য পাহারাদার ও গ্রামবাসীর সাথে নিজে সশরীরে উপস্থিত হন সুধাকর চৌধুরী। বেশ খানিকক্ষণ ঠিকঠাকই ছিল। কিরে, তোরা যে বললি ঘুমে চোখ খোলা যায় না, আমি তো দিব্যি আছি জেগে। হ্যাঁ, সুধাকর চৌধুরীর এই কথায় সবার মুখ নিচু হয়ে যায়। কথাটা শেষ হতে না হতেই শোনা যায় অস্পষ্ট এক গানের সুর। ধীরে ধীরে চারিদিক কুয়াশায় ভরে যেতে থাকে। শুনুন কর্তা, ওই যে গান। হ্যাঁ কর্তা, দেখুন দেখুন, এই কেমন চারিদিকে কুয়াশায় ভরে গেছে একদম। দেখুন কর্তা। অনেকেই নিজেকে সামলাতে পারল না। ক্রমশ কুয়াশা ঘন হচ্ছে, আর গানটা কানের আরো কাছে আসছে। সুধাকর চৌধুরী নিজেকে অনেক কষ্টে ধরে রেখেছেন। গানটা এবার একদম সামনে থেকে স্পষ্টভাবে শোনা যাচ্ছে। ঘুম পাড়ানি মাসি পিসে পলাশপুরি এসো, কাঠ নাই পালঙ্ক নাই, পলাশপুরীর চোখে বসো। নিজেকে আর ধরে রাখতে পারলেন না সুধাকর চৌধুরী। অবশেষে ঘুমিয়ে পড়লেন তিনি। চোখ বন্ধ হওয়ার আগে শুধু দেখলেন ঘন কুয়াশায় এক নারীর অবয়ব। সকাল থেকে চিন্তিত চৌধুরী বাবু। কার ওই নারী অবয়ব? কি বা ওই গানের রহস্য? কেনই বা ঘুমিয়ে পড়ছে সবাই? কি এর রহস্য? এই ভাবতে ভাবতেই চৌধুরী বাবুর মনে পড়ল তিনি দেখেছিলেন ওই অবয়ব পূবের জঙ্গলের দিক থেকে আসছিল। ওই দিকের জঙ্গলে যাওয়া ঠিক হবে কিনা সেই ভাবছিলেন। তখনই গ্রামের এক বাসিন্দা লখাই এসে উপস্থিত হলো। কি হয়েছে? তুই হাঁপাচ্ছিস কেন? আপনাকে একটা খবর দিতে এলুম কর্তা। লখাইয়ের চোখে মুখে ভয়ের ছাপ। কি খবর? কর্তা, আজ সকালে আমি আমার 4টে ছাগল চড়াতে বেরিয়েছিলাম। উত্তর ঘাটের কাছাকাছি যেতেই একটা ছাগল দৌড়ে পূবের জঙ্গলের দিকে পালায়। আমি পিছু নিলাম, কিন্তু ও পালাতে পালাতে একটা জঙ্গলের ভেতরে চলে গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে আমিও জঙ্গলের ভেতরে গেলাম। বেশ কিছুক্ষণ পর গভীর জঙ্গলে একটা কুঁড়ে ঘর দেখতে পাই, আর তার সামনে গিয়ে যা দেখলাম তাতে আবার পিলে চমকে গেল কর্তা। কি দেখলি তুই লখাই? বল বল, থামলি কেন? বল তুই কি দেখলি? নিজেকে আর সামলাতে পারলেন না সুধাকর চৌধুরী। কর্তা, ওই কুঁড়ে ঘরের চারপাশে জীবজন্তুর হাড়, খুলি এসব পড়ে আছে। ভেতরে উকি দিয়ে দেখলাম। কি দেখলি লখা? থেমে থাকিস না, বল আমাকে। ঘরের ভেতরে উকি দিয়ে দেখলাম একটা মহিলা, চুলগুলো উস্কো খুস্কো, আমার ছাগলটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমার ছাগলটার হৃৎপিণ্ডটা বুক থেকে চিড়ে বের করে খেলো, তারপরে রক্ত খেলো। আমি আর সহ্য করতে পারলাম না কর্তা। তারপরে কোন রকমের জঙ্গল থেকে ঈশ্বরনাম জপ করতে করতে বেরিয়ে পড়েছি কর্তা। কি বলছিস তুই লখাই? এ তো সর্বনাশের কাণ্ড।
হ্যাঁ কর্তা, হ্যাঁ। আমার মনে হয় গ্রামের চুরি যাওয়ার পেছনে ওই ওই ডাইনি আছে। ঘরের ভেতর সব ভয়ানক মুখোশ, বিকট গন্ধ। ওরে বাবারে, কি কি ভয়ঙ্কর! তুই সব সত্যি বলছিস তো? হ্যাঁ কর্তা, আপনি আমার বিশ্বাস করুন, সে দৃশ্য বড় নৃশংস। বড় নৃশংস। ঠিক আছে, এর কোনো ব্যবস্থা করতেই হবে। সুধাকর চৌধুরীর কথা মতো গ্রামের সবাই লাঠি আর মশাল নিয়ে জড়ো হলো। সবাই রাগে ফুঁসছে। বিকেলবেলা সবাই জোট বেঁধে পূব দিকের জঙ্গলের উদ্দেশ্যে চলল। সবাই মিলে জঙ্গলের ভেতরে কুঁড়ে ঘরের সামনে পৌঁছালো। এত লোক আর তাদের প্রত্যেকের হাতে লাঠি আর মশাল দেখে ওই ডাইনি ভয় পেল। চলে যা এখান থেকে। চিৎকার করতে লাগলো ওই ডাইনি। গ্রামবাসীরা তেড়ে গেল, আগুন লাগিয়ে দিল ওর ঘরে, ইট পাথর ছুঁড়তে লাগলো ওর দিকে। আর্তনাদ করে দৌড়ে পালিয়ে গেল। অনেক লোকে ওর পিছু করেও শেষমেশ আর খুঁজে পেল না। এরপর কেটে গেছে 3 মাস। গ্রামে সব ঠিকঠাক আছে, আগের মতোই সুখ শান্তি বিরাজ করছে গ্রামে। আজ সুধাকর চৌধুরীর বাড়ি সেজে উঠেছে কোনো নতুন বউয়ের মতো। সারা বাড়ি আলোর রোশনাই। আর চৌধুরী বাবুর ছোট ছেলের মেয়ের প্রথম জন্মদিন। 3 প্রজন্ম পর ওই প্রথম মেয়ে। চৌধুরী বাবু শখ করে নাম রেখেছেন অম্বিকা। এ যেন সারা গ্রামের আনন্দ, সবার নিমন্ত্রণ। বাড়িতে সবাই ব্যস্ত, কিন্তু যার জন্য এত আয়োজন সে ঘুমিয়ে পড়েছে। দিবাকর বাবুর নাতনিকে ঘরে ঘুম পাড়িয়ে ওর মাও অনুষ্ঠানে যোগ দিয়েছে। সবার আপ্যায়ন, খাওয়া দাওয়া, কত কাজ। বাচ্চার কাছে আছে ওর বড় জেঠিমা। এরই মধ্যে বাইরে মেঘ করেছে। গর্জন শোনা যাচ্ছে ঘন ঘন। বৃষ্টি নেমেছে ঝমঝমিয়ে। অনুষ্ঠানের আনন্দে একটু হলেও ভাটা পড়েছে। হঠাৎই চৌধুরী বাড়ি ধোঁয়ায় ভরে গেল। ধীর গতিতে কোনো এক মহিলার গলায় গান শোনা যেতে লাগলো। ঘুম পাড়ানি মাসি পিসি পলাশপুরি এসো, কাঠ নাই পালঙ্ক নাই, পলাশপুরীর চোখে বসো। এই গান শুনে সবার মন আতঙ্কে ভরে গেল। এক এক করে সবাই ঘুমিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ বাদে হুঁশ ফিরল সবার। সমস্ত বাড়ি পরিষ্কার। আজ কোনো রকম পশু পাখিও চুরি যায়নি। হঠাৎই সবার কানে এলো এক চিৎকার। চৌধুরী বাবুর বড় বৌমার চিৎকার উপরের ঘর থেকে, যেখানে চৌধুরী বাবুর একমাত্র নাতনি আর বড় বৌমা আছে। না না, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। সবাই তাড়াতাড়ি করে ওপরের ঘরে গেল। গিয়ে সবাই দেখল বড় বৌমা কাঁদছে। কি হয়েছে বড় বৌমা? চৌধুরী বাবু জিজ্ঞাসা করতেই ওনার ছোট বৌমার চিৎকার। বাবা, আমার আমার মেয়ে কোথায়? কোথায়? হ্যাঁ, আমার মেয়ে কোথায় দিদি? ছোট বৌমা চিৎকার করে বলে, বাবা বাবা, আমি 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 ওর সাথে খেলা করছিলাম। ও সবে ঘুম থেকে উঠেছিল। হঠাৎ দেখি সারা ঘর ধোঁয়ায় ভরে গেল, আর আমার কানে একটা গান এলো। অনেক চেষ্টা করলাম, আমি তাও জেগে থাকতে পারলাম না। বলে মুখ নিচু করে বড় বৌমা। আর আমার নাতনি? ওটার পর থেকে আর ওকে দেখতে পাচ্ছি না। তন্ন তন্ন করে খুঁজেও কোথাও পেলাম না ঘরে। এবার সবাই মিলে সারা বাড়ি খুঁজতে লাগলো অম্বিকাকে, কিন্তু কোথাও পেল না। এই দেখো সবাই, বলে বাড়ির এক পরিচারিকা পায়ের একটা নূপুর দেখালো, যা দেখে মনে হলো
ওকে নিয়ে কেউ বাইরে গেছে। সবাই মিলে ওকে খুঁজতে খুঁজতে বাইরে গেল। বাইরে কিছুটা এগিয়ে সবাই লখাইকে দেখতে পেল। ওর সামনে যেতেই সবাই ভয় পেয়ে গেল। লখাইয়ের চোখ দুটো খোলা, সারা শরীর রক্তশূন্য, বুকটা কেউ ছিঁড়ে হৃৎপিণ্ডটা বের করে নিয়েছে। সবাই একটা আন্দাজ করতে পারল উত্তর ঘাট থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে। আর কেউ দেরি না করে ওই দিকে গেল। উত্তর ঘাটে গিয়ে সবাই দেখতে পেল পূবের জঙ্গলে সেই ডাইনিকে। মুখ থেকে রক্ত ঝরছে, পাশে পড়ে আছে লখাইয়ের আধ খাওয়া হৃৎপিণ্ডটা, আর কোলে অম্বিকা। মুখে এক তীক্ষ্ণ হাসি নিয়ে ও বলল, তোরা আমাকে দাঁড়িয়েছিলিস, আমার ঘর জ্বালিয়েছিলিস, আমি এই পলাশপুরের গ্রামকে শেষ করে দেব। ওর কাছে লোক যেতে গেলেই সুধাকর বাবুর নাতটিকে শক্ত করে ধরে আর ও চিৎকার করে কেঁদে ওঠে। ছেড়ে দে, ছেড়ে দে শয়তান, শয়তান ওকে ছেড়ে দে, ছেড়ে দে শয়তান, ছেড়ে দে ওকে। কখনো না, কখনো না। ওই নিষ্পাপ শিশুটা এমন কি পাপ করেছে, কি ক্ষতি করেছে তোর? তোরা আমার ঘর জ্বালিয়েছিস, সাধনা ভঙ্গ করেছিস, আর চৌধুরী তোর কথায় সব হয়েছে। আমি সব শেষ করব তোর, পরিবার, পরিজন, গ্রাম সব। ও তো একটা শিশু, ওকে ছেড়ে দে। এইভাবে ওকে কথার ছলে ফাঁসিয়ে পেছন থেকে গিয়ে গ্রামবাসীরা ধরে ফেলে। শিশুটিকে উদ্ধার করে ওর বাবার হাতে দেওয়া হয়। ছাড়, ছাড় আমাকে শয়তান, ছাড়, ছাড়। সকলে মিলে ওকে লাঠি দিয়ে মারতে থাকে। এরপর আগুন লাগিয়ে দেওয়া হয় ডাইনির শরীরে। ওরে বাবা রে, মরে গেলাম রে, চলে গেলাম রে, ওরে বাবা রে, মরে গেলাম, মরে গেলাম রে। কিছুক্ষণের মধ্যেই চারিদিক ধোঁয়ায় ভরে গেল। কেউ কিছুই দেখতে পেল না, শুধু শোনা গেল, আমি ফিরে আসবই, আমি এর প্রতিশোধ নেব, এই গ্রাম আমি ধ্বংস করে দেব, তোরা কেউ বাঁচবি না, তোরা কেউ বাঁচবি না। ধীরে ধীরে চারদিক পরিষ্কার হলো, কিন্তু চোখের সামনে দেখা গেল না ওই ডাইনিকে। সবাই অবাক হয়ে গেল। এরপর কেটে গেছে প্রায় 6 মাস। গ্রামের সবাই সুখে শান্তিতে বসবাস করছে। বিধু মণ্ডল এক রাতে উত্তরঘাট থেকে গ্রামের দিকে আসছিল। চারিদিক খালি, শুনশান, অনবরত ঝিঁঝি পোকার ডাক আর মাঝে মাঝে শিয়ালের কান্না। বিধু মণ্ডল একটু ভয়ই পাচ্ছে আজ। অন্য সময় এরকম অনুভূতি হয় না। জোরে জোরে হাঁটতে লাগলো বিধু মণ্ডল। ওর মনে হতে লাগলো কেউ যেন ওর পিছন পিছন আসছে। মনে বল এনে পেছন ঘুরে এদিক ওদিক চোখ ঘুরিয়ে কাউকেই দেখতে পেল না বিধু মণ্ডল। এবার আরো জোরে পা চালাতে লাগলো বিধু। পেছনের অজানা ভয়ও ততই জোরে হাঁটছে। একটা সময় চারিদিক সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে যায়। ঝিঁঝি পোকা আর শিয়ালের কান্নাও কানে আসছে না। থমথমে পরিবেশ, ঠিক যেমন কোনো ঝড়ের আভাস দিচ্ছে। হঠাৎ একটা গুনগুন করে গানের শব্দ কানে আসতে লাগলো বিধু মণ্ডলের। কলসি খাবো এক এক করে, করবো আমি চোরাচুরি, বাঁচবি না কো কেউ তোরার, শ্মশান হবে পলাশপুরি। সুর করে গান করলে যেরকম আওয়াজ হয় ঠিক ঠিক সেরকম আওয়াজটা আস্তে আস্তে খুব কাছে চলে এসেছে। হঠাৎ করেই বিধুর সামনে এক মহিলা এসে পড়ল। মুখ সম্পূর্ণ ক্ষত বিক্ষত, রক্ত ঝরছে, সারা শরীর আধ পোড়া, মুখে এক হিংস্র হাসি নিয়ে ওর দিকে এগোচ্ছে। বিধুর চিনতে অসুবিধে হলো না ওকে।
এই তো সেই ডাইনি, এই তো। বলে চিৎকার করে পালাতে লাগলো বিধু, কিন্তু যেদিকেই বিধু যায় ওকে দেখতে পায়। আমি সেই ডাইনি, আমি সেই ডাইনি। তোরা কি ভেবেছিলি আমাকে শেষ করে দিয়েছিস? না, কখনো না। আমি কোথাও যাইনি, কোথাও না। বলে এগিয়ে যায় বিধুর দিকে। শুধু শোনা যায় বিধুর গগনভেদী চিৎকার। পরের দিন সকালবেলা পাওয়া গেল বিধুর ক্ষতবিক্ষত দেহ। বুকটা চিরে হৃৎপিণ্ডটা উপড়ে ফেলা হয়েছে, সারা দেহ রক্তশূন্য। চৌধুরী বাবু, ওই ডাইনি আজও আমাদের গ্রাম ছেড়ে যায়নি। ওর অভিশাপ এখনো আমাদের গ্রামের সবাইকে তাড়া করছে। আমাদের শেষ করেই ও ছাড়বে। আমি থাকতে কখনো না। বলেই সুধাকর বাবু চললেন পাশের গ্রামে কাজের উদ্দেশ্যে। আর যাওয়ার আগে আদেশ করে গেলেন, সন্ধ্যে নামার আগে সবাই সব কাজ শেষ করে নিজেদের ঘরে ফিরবে। সন্ধ্যের পর কেউ বাইরে থাকবে না। কারোর কোথাও যেতে হলে দল বেঁধে যাবে, কোনো ছলনায় পা দেবে না। এই বলে তিনি বেরিয়ে গেলেন। দিন তিনেক যাত্রা করে সুধাকরবাবু পৌঁছলেন নকুলগঞ্জের শ্মশানে। এখানে এক ত্রিকালদর্শী অঘরী বাস করেন। শ্মশানের একদিকে গভীর জঙ্গল, দিনের বেলাতেও কোনো আলো পৌঁছচ্ছে না। গা ছমছমে এক পরিবেশ। মাঝে মধ্যে কানে আসছে পেঁচার ডাক। এখানেই ধ্যানে নিমগ্ন অঘরী। সুধাকরবাবু সেখানে পৌঁছতেই অঘরী চোখ খুলল আর বলে উঠল, আয় আয়, আমি জানতাম তুই আসবি। তোর বিপদের কথাও আমি সবই জানি। এক মহা বিপদ। এ শুধু তোর একার নয়, তোর সারা গ্রামের বিপদ। সাক্ষাৎ মৃত্যু ঘুরছে তোদের গ্রামের উপর। এই বিপদ থেকে আমাদের রক্ষা করুন, রক্ষা করুন বাবা, রক্ষা করুন এই বিপদ থেকে আপনি আমাদের। আমি তুচ্ছ মানব। এ মহাবিপদ থেকে একমাত্র মা তারাই তোদের বাঁচাতে পারবেন। তাহলে আপনি আর ব্যবস্থা করুন বাবা, হে ব্যবস্থা করুন। তোরা ওই ডাইনিকে মেরেছিস, ওর অতৃপ্ত প্রেতাত্মা এখন প্রতিশোধ নিচ্ছে তোদের উপর। তাহলে এর উপায়? উপায় একটা আছে। আমি মায়ের পূজা করে তোদের গ্রামের বন্ধন করে দেব, কিন্তু মনে রাখিস ওকে পরাস্ত করা কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। ঠিক আছে বাবা, আপনি চলুন আমার সাথে পলাশপুরে। আজ থেকে 10 দিন পর আমি তোদের গ্রামে যাব। ওই দিনই ওর মৃত্যুর 6 মাস পূর্ণ হবে। আমি ওই দিনই যজ্ঞ করে গ্রাম বন্ধন করব। তুই এখন যা, আমার যজ্ঞের সামগ্রীর আয়োজন কর। ঠিক আছে বাবা, ঠিক আছে, তাই হবে। এই বলে অঘরীকে প্রণাম করে সুধাকরবাবু চলে গেলেন। মা গো, মা তুমি এই বিপদ থেকে সবাইকে রক্ষা করো। জয় তারা, জয় জয় তারা। এই বলে অঘরী মা তারার উদ্দেশ্যে প্রণাম জানাতে লাগলেন। গ্রামে ফিরে যজ্ঞের সামগ্রীর আয়োজন করতে লাগলেন সুধাকরবাবু। সঙ্গে যোগ দিলেন ওনার 2 ছেলে আর গ্রামের লোক। অবশেষে সেই দিন আসলো। অঘরী বাবা আসলেন পলাশপুর গ্রামে। গ্রামের সব স্ত্রী তাদের শিশুদের নিয়ে ঘরে খিল দিয়ে রইলেন, আর পুরুষরা উপস্থিত হল যজ্ঞের স্থানে। উত্তরঘাটে যজ্ঞের আয়োজন করা হয়েছে। শুরু হলো যজ্ঞ। সে এক বিশাল আয়োজন। বস্তায় বস্তায় ভরা কাঠ, গাওয়া ঘি, 108টা জবা ফুলের মালা, 108টা রক্ত জবা, সামনে সাজানো মাথার খুলি, মানুষের হাড়। ওং রিং টিং দক্ষিণা কালিকে স্বাহা। ওং রিং রিং কালিকায় নমঃ স্বাহা। ওং রিং দক্ষিণা স্বাহা। মন্ত্রোচ্চারণ করতে লাগলেন
অঘরী। যজ্ঞের আগুন উঠল প্রায় 10টা মানুষের উচ্চতার সমান। কিছুক্ষণ পরই শোনা গেল এক গোঙানির শব্দ। অনবরত শোনা যাচ্ছে গোঙানি। ধীরে ধীরে এক তীক্ষ্ণ অমানবিক চিৎকারে পরিণত হলো সেই গোঙানি। হাড় হিম করা সেই চিৎকার। চারিদিক ভরে গেল ঘন কালো ধোঁয়ায়। শুরু হলো ধুলোর ঝড়। পৈশাচিক সেই আওয়াজ একবার গোঙানি, একবার চিৎকার, আর একবার কান্নায় পরিণত হচ্ছে। সাবধান, ওই পিশাচিনী কিন্তু নানা রকম ছলনা করে তোদের এখান থেকে সরিয়ে নিয়ে যেতে চাইবে, কিন্তু তোরা মনস্থির করে বসে থাকবি। এই গণ্ডির বাইরে কেউ বেরোবি না, তাহলেই আমার সব পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে। তোদেরও তো মারবেই, আর আমার পক্ষে ওকে পরাস্ত করা অসম্ভব হয়ে পড়বে। এবার শুরু হলো ওই ডাইনির খেলা। সবাই নিজেদের প্রিয়জনদের দেখতে পায়। কেউ দেখে তার ছেলে মরে যাচ্ছে, কেউ নিজের মেয়েকে কাঁদতে দেখছে, কেউ দেখছে স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে, কাউকে সোনা দানার প্রলোভন দেখাচ্ছে সেই ডাইনি। বাবা, আমাকে বাঁচাও বাবা! এই বলে চিৎকার করছে কারোর মেয়ে। আমাদের বাড়ি তো আগুনে পুড়ে যাচ্ছে। এই বলে চিৎকার করে কারো স্ত্রী। কেউ দেখছে তার স্বজন উত্তরার জলে ভেসে যাচ্ছে, কিন্তু তবুও কেউ যজ্ঞের স্থান থেকে যাচ্ছে না। সুধাকর বাবুর বড় ছেলে প্রভাকর এই হঠাৎ অস্পষ্ট দেখতে পেল ওর স্ত্রী রমলা ওর ছেলে ইন্দ্রকে নিয়ে ছুটে আসছে। অনেকবার ডাকার পরেও কোনো সাড়া দেয় না প্রভাকর। ওগো ওগো, শুনছো? আমাদের বড় বিপদ। ওই ডাইনি আমাদের পুরো পরিবারকে শেষ করে দিয়েছে। আমি কোনো ক্রমে আমার ছেলেকে নিয়ে পালিয়ে এসেছি। ও এখন আমাদের পিছনে পড়েছে। তুমি আমাদের বাঁচাও, বাঁচাও আমাদের, নইলে যে আমাদের মেরে ফেলবে। রমলা, তুমি এখানে কি করছো? আর ইন্দ্রকে কেন নিয়ে এসছো এখানে? আমাদের বাঁচাও, বাঁচাও, আমাদের বাঁচাও। প্রভাকর দেখতে পাচ্ছে কেউ রমলা আর ইন্দ্রকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। চিৎকার করছে ওরা। নিজেকে আর ধরে রাখতে পারল না প্রভাকর। অঘরীর কেটে দেওয়া গণ্ডি থেকে বেরিয়ে ছুটে গেল। সঙ্গে সঙ্গে আকাশে মেঘের গর্জন শোনা গেল, বিদ্যুৎ চমকানো শুরু হলো। এরই সাথে শোনা গেল গগন ভেদ করা এক পৈশাচিক হাসির আওয়াজ। এতই তীব্র সেই অমানবিক হাসি যে সবাই যন্ত্রণায় কাতর হয়ে যায়। এরই মাঝে নিভে গেল যজ্ঞের আগুন। ধীরে ধীরে চারিদিক স্পষ্ট হতে থাকে। সকলে দেখতে পায় বিভৎস রূপধারী সেই ডাইনিকে। সারা শরীর থেকে রক্ত ঝরছে, স্থানে স্থানে পোড়া, চামড়া কুঁচকানো, চোখগুলো ঠিকরে বেরিয়ে আসছে। মুখে একটা ভয়ঙ্কর ক্রূর হাসি। হাতে রয়েছে প্রভাকর। প্রভা, তুই ওইখানে কি করে গেলি? কেন গেলি বাবা, কেন গেলি তুই? অনর্থ, অনর্থ, অনর্থ। আমার সমস্ত পরিশ্রম বৃথা করে দিলি তোরা। এবার ও শুধু একা নয়, সমস্ত পলাশপুরবাসীকে এক এক করে মারবে। সবার চোখের সামনেই প্রভাকরের বুক ছিঁড়তে শুরু করলো ডাইনি। ব্যথায় আর্তনাদ করতে থাকে প্রভাকর। ধীরে ধীরে বুকটা ছেড়ে হৃৎপিণ্ডটা পার করে হিংস্র পশুর মতো খেতে থাকলো ডাইনি। যন্ত্রণা কাতর প্রভাকর ছটফট করতে করতে ডাইনির কোলেই নিস্তেজ হয়ে পড়ল। প্রভাকরের শরীরের সমস্ত রক্ত শুষে নিল ডাইনি। রক্ত শূন্য হয়ে পড়ল প্রভাকরের মৃতদেহ। এবার আস্তে আস্তে মাথা তুলে ডাইনি গ্রামবাসীদের দিকে তাকিয়ে হাসতে লাগলো। নিজের কোল থেকে প্রভাকরের মৃত শরীর ছুঁড়ে ফেলে এগোতে থাকে ডাইনি। ভয়ে কাঁপতে থাকে গ্রামবাসী। অঘরী সঙ্গে সঙ্গে এগিয়ে এসে এক মন্ত্রপুত জল ছিটিয়ে দিল ডাইনির শরীরে। চিৎকার করতে করতে কালো ধোঁয়ায় অদৃশ্য হয়ে গেল সে। অদৃশ্য হয়ে যাওয়ার আগে শুধু বলে গেল, আমাকে তোরা কোনো
কোনোদিনও হারাতে পারবি না, কোনোদিনও আমাকে তোরা হারাতে পারবি না। এখন আমি চলে গেলেও আবার ফিরে আসবো, শেষ করে দেব পলাশপুরকে। আমি ফিরে আসবো, খোলছে খাবো এক এক করে, করবো আমি চোরাচুরি, বাঁচবি না গো কেউ তোরা, শ্মশান হবে পলাশপুরি। নিজের ছেলের মৃতদেহের সামনে বসে কাঁদতে থাকেন সুধাকর বাবু। গ্রামের সব লোক স্তব্ধ। সব আমার হাতের বাইরে বেরিয়ে গেছে, আমার আর কিছুই করার নেই। তবে আমি তোদের গ্রাম বন্ধন করে দিয়ে যাচ্ছি। তবে এই উত্তর ঘাটেই কিন্তু ঘোরাফেরা করবে ওই প্রেতাত্মা, কারণ ওই স্থানেই তোরা ওকে শেষ করেছিলি। কিন্তু ওর শরীর শেষ হলেও ওর খিদে কিন্তু শেষ হয়নি। উপরন্তু তোদের উপর ওর রাগ বৃদ্ধি পেয়েছে প্রতিশোধের স্পৃহা। তাই উত্তর ঘাট যথাসম্ভব এড়িয়ে চলবি। সন্ধ্যার পর ভুলেও কেউ একা এদিকে আসবি না। বেলা পেলি মাঝিরাও কিন্তু বাড়ি ফিরবি। ও অনেক চেষ্টা করবে ছলে বলে কৌশলে তোদের ফাঁদে ফেলতে, নিজের কাছে আনতে। তবে তোরা কিন্তু ভুলেও ফাঁদে পা দিবি না। ওর ফাঁদে পা দেওয়া মানে সাক্ষাৎ মৃত্যু, এই কথাটা মনে রাখবি। জয় তারা, জয় মা, তুমি এদের রক্ষা করো মা, জয় মা। বলে গ্রামে যজ্ঞের ভস্য ছিটিয়ে চলে যান অঘরী। দিবাকর বাবুর দরজার কলিং বেল বেজে উঠল। একটা চিঠি এসেছে ওনার। দিবাকর বাবু চিঠিটা নিয়ে দরজাটা বন্ধ করলেন। কার চিঠি গো? প্রশ্ন করলেন দিবাকর বাবুর স্ত্রী সরলা দেবী। দাঁড়াও, এই তো সবে চিঠিটা হাতে পেলাম, না দেখে কি করে বলি। এই বলে চিঠিটা পড়তে শুরু করলেন দিবাকর বাবু। চিঠিটা পড়তে পড়তে চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট ফুটে ওঠে ওনার। কি হয়েছে এবার তো বলো, কার চিঠি ওটা? কি বা লেখা আছে ওতে? বাবা। কি হয়েছে বাবার? বলো, চুপ করে রইলে কেন? বলো। বাবার শরীর ভীষণ খারাপ, কবিরাজ মশাই বলেছেন কখন কি হয় বলা যাচ্ছে না। হ্যাঁ, সে কি? কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। আর সামনের চেয়ারে বসে পড়েন দিবাকর বাবু। আর হ্যাঁ, কি গো, কি হলো তোমার? দাঁড়াও দাঁড়াও, আমি জল নিয়ে আসছি। বলে সরলা দেবী এক গ্লাস জল এনে ওনার স্বামী দিবাকর বাবুকে দিলেন। ঢকঢক করে জলটা খেয়ে দিবাকর বাবু বললেন, বাবা ওনার নাতনিকে শেষবারের মতো দেখতে চেয়েছেন। এই কথা শুনে সরলা দেবীও মাটিতে বসে পড়লেন। না না, এ হতে পারে না, ওটা ওটা সাক্ষাৎ মৃত্যুপুরী। আমি আমি একবার আমার মেয়েকে হারাতে বসেছিলাম। আর না, আমার মেয়ে কিছুতেই ওই মৃত্যুপুরীতে যাবে না। না, আমি জানি, আমিও আমার মেয়েকে কোনো বিপদে ফেলতে চাই না, কিন্তু বাবার হয়তো এটাই শেষ ইচ্ছে। দিবাকর বাবু আর ওনার স্ত্রীর কথা চলতে চলতেই ওনাদের মেয়ে সেখানে এসে উপস্থিত হয়। বাবা, মা, কি হয়েছে তোমাদের? নিজের মেয়ের প্রশ্নের কোনো উত্তর দেয় না কেউই। দিবাকর বাবু তাড়াতাড়ি করে চিঠিটা লুকিয়ে নেন। বাবা, ওটা কি লুকোচ্ছ তুমি? কিছু না। এই বলে চিঠিটা লুকোনোর চেষ্টা করলেও চিঠিটা কেড়ে নেয় দিবাকর বাবুর মেয়ে। চিঠিটা পড়ে চোখে জল চলে আসে ওর। বাবা, মা, তোমরা এত বড় কথাটা আমার থেকে লুকোতে চেয়েছিলে কেন বাবা? কেন মা? আমি দাদুকে দেখতে যাবই। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি কোনোদিন ওখানে যাইনি। তোমরা আমাকে কেউ গ্রামের বাড়িতে নিয়ে যাওনি।
কেন কেন নিয়ে যাওনি? আজকে তোমাদেরকে বলতেই হবে, আর আজও তোমরা তাই করছো। কোনো কথার কোনো উত্তর দেয় না কেউ। ঠিক আছে, কিছু বলো না তোমরা আমাকে, আমি কালই দাদুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। কারোর কোনো বাধা শোনে না দিবাকর বাবুর মেয়ে। বাধ্য হয়ে দিবাকর বাবু আর ওনার স্ত্রীও রওনা দিলেন ওনাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। দিবাকর বাবু ট্রেনের জানলার ধারে বসে পুরনো দিনের কথা মনে করতে লাগলেন। নিজের সন্তানের রক্ষার্থে সুধাকর বাবুর ছোট বৌমা সিদ্ধান্ত নেন তিনি আর ওই গ্রামে থাকবেন না। না না, আমি আমি আর এই গ্রামে থাকবো না। ওই ডাইনি একবার আমার মেয়েকে মেরে ফেলার চেষ্টা করেছে, আবার আসবে ও। আমি মা হয়ে কিছুতেই এটা হতে দিতে পারি না। তুমি এসব কি কথা বলছো? দাদা মারা গেছে, বাবা মা বৌদি কারোর অবস্থা ঠিক নেই। ইন্দ্র এত ছোট, গ্রামের এত বড় বিপদের দিনে আমি এইভাবে স্বার্থপরের মতো পালাতে পারবো না। নিজের স্ত্রীকে বলেন সুধাকর বাবুর ছোট ছেলে। হ্যাঁ হ্যাঁ, আমি স্বার্থপর। নিজের সন্তানের মঙ্গলের জন্য যে কোনো মা স্বার্থপর হতে পারে। এমন সময় ওদের ঘরে দরজায় শব্দ। বাবা বাইরে দাঁড়িয়ে কেন? ঘরে আসুন। ছোট বৌমার কথায় ঘরের ভেতরে আসেন সুধাকর বাবু। কিছুটা ইতস্তত হয়ে সুধাকর বাবু বললেন, আমি ছোট বৌমার সাথে একমত। আমিও চাই তোমরা আমার নাতনিকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাও। আমি এক ছেলেকে হারিয়েছি, আর আর কাউকে হারাতে পারবো না। অমু মাকে তো নাই, অমু মাকে আমি হারাতে পারবো না। অনেক বিচার বিবেচনা করে ভারাক্রান্ত মনে শেষমেশ পলাশপুর গ্রাম ছেড়ে চলে গেলেন সুধাকর বাবুর ছোট ছেলে, বৌমা আর একমাত্র নাতনি। জানলার পাশে বসে দিবাকর বাবুর মেয়ে আকাশের দিকে তাকিয়ে রয়েছে। ছোটবেলা থেকে কখনো দাদুর বাড়ি যায়নি দিবাকর বাবুর মেয়ে। দাদু ঠাকুমা আর বাড়ির সব লোক ওদের বাড়ি আসতেন। ও যখনই গ্রামের বাড়ি যাওয়ার কথা বলতো, ওর বাড়ির লোক সবসময় এড়িয়ে যেত। জিজ্ঞাসা করলেই অন্য কথা বলতো। দাদু খুব ভালোবাসে ওকে। দাদুর জন্য ভীষণ মন খারাপ লাগছিল ওর। জয় তারা, জয় জয় তারা। এই বলে একজন অঘোরী ট্রেনে চাপলেন আর বসলেন দিবাকর বাবুর মেয়ের ঠিক উল্টো দিকেই। অঘোরীর দিকে চোখ যেতেই ও খেয়াল করলো অঘোরীটি এক দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়ে আছে। বেশ অস্বস্তি বোধ করতে লাগলো। হঠাৎই অঘোরী জয় তারা জয় জয় তারা বলে একটা কবচ ওর দিকে এগিয়ে দিলেন। জয় তারা, জয় জয় তারা। সামনেই আসন্ন বিপদ মা। অতীতের অসম্পূর্ণ প্রতিশোধ নেওয়ার দিন এগিয়ে আসছে। প্রেত জনির কালো ছায়া গ্রাস করতে আসছে সব। অশনি সংকেত দিচ্ছে বাতাস। তোর মাথার উপর কালের মেঘের ঘন ঘটা, সম্পূর্ণ অন্ধকার। অঘোরী গম্ভীর গলায় বলতে থাকে। আঁতকে ওঠেন সরলা দেবী। কিন্তু মনে রাখিস, এই অন্ধকারের মধ্যেও আশার ক্ষীণ আলোর আভা দেখা যাচ্ছে। আর সেটা তুই সেই মেয়ে যে মৃত্যুকে জয় করেছিস। কিন্তু মৃত্যু তোর পিছু ছাড়েনি। এবারও তোকে লড়াই করে জিততে হবে, কিন্তু পথ কঠিন। তবে মনে রাখিস, মহাকালীর আশীর্বাদ তোর সাথে আছে। তোকে নির্বাচন করেছেন স্বয়ং মা। জয় তোর নিশ্চিত। অঘোরীর কোনো কথাই বিশ্বাস হয় না দিবাকর বাবু আর সরলা দেবীর মেয়ের। এসব ভয় দেখিয়ে টাকা কামানোর মতলব। মনে মনে বলতে থাকে দিবাকর বাবুর মেয়ে। শোন, যে জিনিসকে যত বেশি ভয় পাবি, সে তোকে আরো বেশি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে। ছলনায় বাধা পড়বি না, নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবি। বাকি মা তারা তো আছেনই, সব সামলে নেবে। জয় তারা, জয় জয় তারা। এই বলে কবচটা দিলেন ওর হাতে। কিছু পয়সা ওনাকে দিতে গেলে মাথা নাড়িয়ে না বলেন। হঠাৎ করেই একটা জায়গায় ট্রেনটা থেমে যায়।
আর ওই অঘরি নেমে পড়েন ট্রেন থেকে। যাওয়ার সময় শুধু দিবাকর বাবুর মেয়ের দিকে তাকিয়ে মৃদু হাসেন আর বলেন, মা তোকে চয়ন করেছেন, অতীতের রহস্য খুলবে, সব জোট কাটবে, চোখের সামনে পরিষ্কার ফুটে উঠবে সব। জয় তারা, জয় জয় তারা। এরপরই ট্রেন চলতে শুরু করে। ট্রেনের সবাই স্বাভাবিক হয়ে যায়, কিন্তু ওর মনে অদ্ভুত এক আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন অঘরি। সরলা দেবীর মনে ঝড় বয়ে যাচ্ছে, উথাল পাতাল হয়ে যাচ্ছে বুক। দিবাকর বাবুও গভীর চিন্তায় মগ্ন। বারবার মনে হতে লাগে এই মুখ খুব চেনা তার, কিন্তু সঠিকভাবে মনে করতে পারছিলেন না। বহু পুরনো ভয় আবার জেগে উঠেছে ওনার মনে। ওকে এমন কোনো কুমারী কন্যা মারতে পারবে যে হবে নিজের বংশে 3 পুরুষ পর জন্মানো একমাত্র কন্যা সন্তান। নিজের মনে বলে অঘরি। দুরু দুরু বুকে গ্রামে প্রবেশ করেন দিবাকর বাবু আর সরলা দেবী। প্রায় 25 বছর পর আবার এই গ্রামে আগমন। গ্রামের অনেকেই সুধাকর বাবুর ছোট ছেলে ও বৌমা দিবাকর বাবু আর সরলা দেবীকে চিনতে পারেন। ছোট বাবু, 25 বছর আগের অভিশাপে আজও গ্রাম জ্বলছে। এক এক করে আমরা সব শেষ হব। বাঁচবো না কেউ বাঁচবো না বলেই এক গ্রামবাসী কেঁদে দেয় দিবাকর বাবুর সামনে। ওরা কি বলছে বাবা? প্রশ্নের কি উত্তর দেবেন ভাবতে ভাবতেই ইন্দ্র ওদের নিতে চলে আসে। এসব কথা পরে হবে। এই বলে দিবাকর বাবু নিজের স্ত্রী মেয়েকে নিয়ে ইন্দ্রর সাথে বাড়ির দিকে রওনা দেয়। বাড়ি যাওয়ার সময় দিবাকর বাবুর মেয়ে অম্বিকার মনে হলো কেউ লুকিয়ে লুকিয়ে ওদের দেখছে। হালকা একটা গোঙানির আওয়াজও কানে আসে অম্বিকার, কিন্তু এদিক ওদিক দেখেও কিছুই নজরে আসে না ওর। ব্যাপারটা লক্ষ্য করে ইন্দ্র বলে, কি হয়েছে অমু? না দাদা, তেমন কিছুই হয়নি। কাল সকালে তোকে নিয়ে গ্রামটা ঘুরিয়ে আনবো। আজ সন্ধেবেলা গেলে হয় না? না, একদম না, ধমক দিয়ে বললেন সরলা দেবী। চুপচাপ সবাই পৌঁছায় বাড়ি। সেখানে সবাই দেখা করে দিবাকর বাবুর বাবা সুধাকর বাবুর সাথে। তিনি এতদিন পর সবাইকে দেখে আনন্দে কেঁদে ফেললেন। দিবাকর বাবু এতদিন পর নিজের বাড়ি ফিরে আবেগপ্রবণ হয়ে পড়েন। অবশেষে সাক্ষাতের পর্ব মিটলে খাওয়া দাওয়া সেরে সবাই নিজের ঘরে ঘুমোতে চলে যায়। ক্লান্তির কারণে ঘুমিয়েও পড়ে সবাই। রাতে আবারও সেই গৌঙানির আওয়াজ শুনতে পায় অম্বিকা। ঘরের এদিক ওদিক ভালো করে দেখেও কিছুই দেখতে পায় না ও। বড়ই অদ্ভুত লাগছে ওর। বিছানা থেকে নিচে নেমে জানলার দিকে এগোয় অম্বিকা। জানলাটা খুলতে যাওয়ার মুহূর্তেই দরজায় ধাক্কা পড়ে। অমু মা, দরজাটা খোল, আমি তোর মা। জানলা না খুলে দরজার দিকে এগোয় অম্বিকা। দরজা খুলে নিজের মাকে দেখে একটু অবাক হয় অম্বিকা। মা, এত রাতে তুমি এখানে কি করছো? না, আসলে নতুন জায়গা, ভাবলাম তোর ঠিক মতো ঘুম আসছে কিনা, তাই আর কি। ও আচ্ছা, ভেতরে এসো। ঘুম ভাঙিয়ে দিলাম? না না, আমার ঘুমটা হঠাৎ ভেঙে গেল, তাই আর কি। কেন, শরীর ঠিক আছে তো অমু? হ্যাঁ। একটু চুপ থেকে বলল অম্বিকা। খানিকটা ইতস্তত হয়ে অম্বিকা আবার বলে উঠল, শোনো না মা, আজ রাতটা তুমি আমার সাথে ঘুমোবে? হ্যাঁ। সরলা দেবী সারা রাত অম্বিকার পাশে থাকলেও ঘুম আসলো না ওর। মনে হলো ওই জানলার বাইরে কেউ হয়তো ওকে ডাকছে, অপেক্ষা করছে ওর জন্য। পরদিন সকালে অম্বিকার গ্রাম ঘুরে দেখার কথা। সরলা দেবী বাধা দিলেন। অম্বিকা অনেক জেদাজেদি করল, পরদিন বাড়ি ফিরবে, কিন্তু কিছুতেই মাকে রাজি করাতে পারল না। রাগ করে নিজের ঘরে গিয়ে শুয়ে থাকল।
দুপুর নাগাদ চোখটা লেগে আসলো অম্বিকার, কিন্তু একসময় ধরফরিয়ে ঘুম থেকে উঠে পড়ল অম্বিকা। সারা শরীর দিয়ে দর দর করে ঘাম ঝরছে। এদিক ওদিক দেখে মা মা বলে চিৎকার করে উঠল অম্বিকা। মা মা! ঘুমের মধ্যে অম্বিকাকে কেউ ডেকে নিয়ে যাচ্ছে। অম্বিকা থমকে দাঁড়ায়। সেই অজানা মহিলা ঘুরে দাঁড়ায়। মুখটা দেখে ভয়ে আঁতকে ওঠে অম্বিকা। সে এক বীভৎস মুখ, সম্পূর্ণ ক্ষত বিক্ষত, রক্ত ঝরছে, সারা শরীর আধপোড়া। মুখে এক হিংস্র হাসি নিয়ে ওর দিকে এগোচ্ছে। সরলা দেবী মেয়েকে খাওয়ার জন্য ডাকতে ওপরেই আসছিলেন। অম্বিকার চিৎকার শুনে দৌড়ে ওর ঘরে আসলেন। কি হয়েছে অমু? অম্বিকার দিকে ছুটে গেলেন সরলা দেবী। গায়ে হাত দিয়ে দেখলেন জ্বরে গা পুড়ে যাচ্ছে। অম্বিকা মাকে বলল, মা মা আমাকে কে যেন ডাকছে, আর আমি ওই ডাক অনুসরণ করে যাচ্ছি, কিন্তু কে ডাকছে, আমি কোথায় যাচ্ছি আমি জানি না। অম্বিকার কথা শুনে ভয়ে সবাইকে ডেকে জড়ো করলেন সরলা দেবী। ডাক্তার ডাকা হলো। ডাক্তার এসে বললেন, গ্রামের হাওয়া লেগেছে গায়ে, একটু অনিয়ম হয়েছে, তাই জ্বরটা এসেছে। চিন্তার কিছুই নেই, আমি ওষুধ দিয়ে যাচ্ছি। ডাক্তার বললেও সরলা দেবীর মনে ভয় উঁকি দিচ্ছে। কুডাক ডাকছে ওনার মন। ওগো ওগো, আমি তোমায় বারবার বলেছিলাম অমুকে এখানে এনো না, তুমি শুনলে না আমার কথা। মায়ের মন সন্তানকে নিয়ে ভুল আন্দাজ করে না। আর এখানে আসার সময় ট্রেনে ওই অঘরিও একই কথা বলল। কাল আমাদের যাওয়া ঠিক আটকে গেল। আজ রাতটা কোনোভাবে কাটিয়ে দিই, কাল যেভাবেই হোক বাড়ির জন্য রওনা দেব। দিবাকর বাবু আশ্বাস দেন স্ত্রীকে। সরলা দেবী তাড়াতাড়ি অম্বিকার ঘরে গিয়ে ওর হাতে কবচটা বেঁধে দেন। এরপর ঠাকুর ঘরে চলে যান। মা মা, তুমি আমার মেয়েকে রক্ষা করো মা, তুমি আমার মেয়েকে রক্ষা করো। তুমি তো জগৎ জননী মা, তুমি তো নিজেও একজন মা। নিজে মা হয়ে আরেক মায়ের প্রার্থনা শোনো তুমি মা গো। ধীরে ধীরে সন্ধ্যা নামে। অম্বিকার জ্বর এখনো কমেনি। ওষুধ খেয়ে ঘুমোচ্ছে। দিবাকর বাবু ওর পাশেই বসা। সুধাকর বাবু নিজের ঘরে আর ওনার স্ত্রী পাশে বসা। বাকিরা যে যার ঘরে চিন্তিত। আজ বাইরের অন্ধকারটা একটু বেশিই মনে হচ্ছে। আচমকা বাড়ির লাইট চলে গেল। একটা ক্ষীণ আওয়াজ শোনা যাচ্ছে, সম্ভবত কোনো মহিলার। ধীরে ধীরে স্পষ্ট শোনা যাচ্ছে একটা গান। এই গান সবার অতি পরিচিত। ঘুমপাড়ানি মাসি পিসে পলাশপুরি এসো, খাট নাই পালঙ্ক নাই, পলাশপুরীর চোখে বসো। আঁতকে উঠল সকলে। ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে সবার। তাও সবাই চেষ্টা করছে সজাগ থাকার, কিন্তু বহু চেষ্টা করেও কেউ জেগে থাকতে পারল না। অবশেষে ঘুমিয়ে পড়ল সকলে। দিবাকর বাবু শক্ত করে মেয়ের হাত ধরে রেখেছেন। তখনও একটা আওয়াজ কানে আসে অম্বিকার। চোখ দুটো খোলে অম্বিকা। দুর্বল শরীর নিয়ে কোনো রকম ভাবে বিছানায় উঠে বসে। আয় ওমু, আমার কাছে আয়। ক্রমশ বাড়তে থাকে আওয়াজ। নিজেকে আর ঘরের মধ্যে আটকে রাখতে পারে না। ওর ওপর যেন কেউ জাদু করেছে। অন্ধকারের মধ্যেই সিঁড়ি দিয়ে নিচে নেমে ঘর থেকে বেরিয়ে যায় অম্বিকা। নিকষ কালো অন্ধকারে এগিয়ে যাচ্ছে এক অজানার উদ্দেশ্যে। কিছুক্ষণ পর ঘর আবার আলোয় ভরে যায়। জেগে ওঠে সবাই। অম্বিকাকে ঘরে না পেয়ে চিৎকার শুরু হয়। এই চিৎকারে ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসেন সরলা দেবী। সারা বাড়ি খোঁজ করা হয়। সেই মুহূর্তে নিমাই ছুটতে ছুটতে এসে ইন্দ্রকে খবর দেয়, দাদাবাবু, দাদাবাবু। কি হয়েছে নিমাই? তুই হাঁপাচ্ছিস কেন? দাদাবাবু, আমি নতুন দিদিকে দেখলাম, নদী ঘাটের দিকে যাচ্ছে। হ্যাঁ, কি বলছিস তুই? হ্যাঁ দাদাবাবু, আমি খুব স্পষ্ট দেখলাম নতুন দিদি ওই দিকেই যাচ্ছে। তবে
ওই ডাইনির চাল কিনা জানি না, তাই আপনাদের বলতেই ছুটে এলাম। নতুন দিদি ঘরে আছো তো? সর্বনাশ হয়ে গেছে। নিমাই, যত তাড়াতাড়ি সম্ভব গ্রামের লোকে মশাল হাতে জড়ো করো। উত্তর ঘাটের দিকে যেতে হবে, না হলে অনর্থ হয়ে যাবে। আর তোমরাও তৈরি হও, যে করে হোক অমুকে বাঁচাতেই হবে। এই বলে নিমাইকে নিয়ে ইন্দ্র ছুটল গ্রামের লোক জড়ো করতে, আর এদিকে দিবাকর বাবুও ঘরের লোক নিয়ে তৈরি হলেন। উত্তর ঘাটের কাছে এসে হঠাৎ ঘোর কাটল অম্বিকার। কি আমি আমি এখানে কি করছি? আমি কি করি বা এলাম এখানে? তখনই চারিদিক কাঁপিয়ে হেসে উঠল ডাইনি। অবশেষে আমি তোকে পেয়েছি। তুই নাকি আমায় শেষ করবি? এই বলে চিৎকার করতে থাকে অম্বিকা। পালিয়ে যেতে চাইলেও যেন কোনো এক অদৃশ্য বলে আটকা পড়ে গেছে ও। অম্বিকার সামনে চলে আসে ওই ডাইনি। এতদিন আমি গ্রামবাসীর রক্ত খেয়ে তেষ্টা মিটিয়েছি, আর না, আমি যেদিন জানতে পারি আমাকে এমন করে কেউ শেষ করতে পারবে যে তার বংশের 3 পুরুষ জন্মানো একমাত্র মেয়ে, তখন আমি ঠিক করি তুই আমাকে মারার আগে আমি তোকে শেষ করব। আজ তোর শেষ দিন, তুই আমাকে মারার আগে আমি তোকে শেষ করে অমরত্ব লাভ করব। কিছুই বুঝতে পারে না অম্বিকা। ইতিমধ্যেই গ্রামের লোক জড়ো হয়েছে উত্তর ঘাটে। অম্বিকার দিকে এগোতে গেলেই এক আগুনের ঘেরা তৈরি করে ডাইনি, ফলে আর কেউই এর ভেতরে প্রবেশ করতে পারে না। ধীরে ধীরে সেই ডাইনি এগোয় অম্বিকার দিকে। ওর হাসির আওয়াজে ভয় পেয়ে যায় অম্বিকা সহ সব গ্রামবাসী। সামনে এসে হাত বাড়ায় ডাইনি। ভয়ে চিৎকার করে অম্বিকা, কিন্তু হঠাৎ করেই এক তীব্র আলোয় চারিদিক আলোকিত হয়ে যায়। ঝলসে যায় ডাইনির চোখ। সবাই অবাক হয়ে দেখতে থাকে। অম্বিকার হাতে বাঁধা কবচ থেকে আলো ঠিকরে বেরিয়ে আসছে। চিৎকার করে দূরে সরে যায় ডাইনি। গ্রামবাসীরা রেড়ে করে ওঠে, ভাবে হয়তো ডাইনিকে শায়েস্তা করা গেছে। কিন্তু ডাইনি এত সহজে হার মানার নয়। সে উঠে দাঁড়ায়। এতক্ষণে আলগা হয়েছে অম্বিকার বাঁধন, কিন্তু আগুনের গণ্ডির বাইরে বেরোনো সম্ভব হয় না কোনোভাবেই। ডাইনি এক অদৃশ্য বল দ্বারা হামলা করছে অম্বিকার দিকে। আপ্রাণ চেষ্টা করে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে অম্বিকা। ও নিজেও জানে না ওর মধ্যে এত শক্তি আসলো কি করে। অম্বিকার কবচ থেকে বেরিয়ে আসছে আলোক ছটা। দূরে পড়ে যায় ডাইনি। হঠাৎ করেই ডাইনির এক বিশাল আক্রমণে ছিটকে পড়ে যায় অম্বিকা। মাথাটা গিয়ে লাগে একটা পাথরে। জ্ঞান হারায় সে। ওর হাত থেকে খুলে যায় কবচটা। ওই ডাইনি এবার রাগে ফুঁসতে ফুঁসতে তেড়ে আসতে থাকে অম্বিকার দিকে। গ্রামবাসীরা চিৎকার করতে থাকে। সরলা দেবী মেয়ের মৃত্যু আসন্ন দেখে জ্ঞান হারান। এক বিশাল ধুলো ঝড়ের সৃষ্টি হয়। কারোর চোখে কিছুই ধরা দিচ্ছে না। এক গভীর আর্তনাদে কেটে যায় ধুলো ঝড়। পরিষ্কার হয় চারিদিক। এরপর গ্রামবাসী যে দৃশ্য সচক্ষে দেখল তা বিশ্বাস করা কঠিন হয়ে পড়ল। প্রচন্ড পরিমাণে ঝোড়ো বাতাস বইতে লাগল। ডাইনির তৈরি আগুনের গণ্ডি নিভে যায়। জ্ঞান আসে সরলা দেবীর। ডাইনি বহু দূরে দাঁড়িয়ে ভয়ে কাঁপছে। অম্বিকা উঠে দাঁড়িয়েছে। চুলগুলো খোলা, এলোমেলো ভাবে উঠছে। অম্বিকার সারা শরীর কৃষ্ণবর্ণ ধারণ করেছে। রক্তচক্ষু দিয়ে দেখছে ডাইনিকে। এ তো স্বয়ং মা তারা। হ্যাঁ, অম্বিকা ধারণ করেছে মা তারার রূপ। যে তারা মা পূজিতা হন সুধাকর বাবুর বাড়িতে। মা নিজে এসেছেন অম্বিকা তথা পলাশপুর গ্রামকে রক্ষা করতে। মায়ের এ এক উগ্র রূপ। বিশাল এক হুঙ্কার দিয়ে ডাইনির দিকে অগ্রসর হলো অম্বিকা। সকলে হাত জোড় করে মাকে প্রণাম করতে লাগলো।
অম্বিকার এক একটা পা ফেলাতে যেন কেঁপে উঠছে মাটি। ভয় চিৎকার করতে থাকে ডাইনি। অম্বিকার তেজের সামনে আর পারছে না ও। অম্বিকার চোখের থেকে আগুন বেরোতে থাকে। সেই আগুনে জ্বলে ভস্মীভূত হয়ে যায় ডাইনি। শেষবারের মতো শোনা গেল ডাইনির এক তীব্র আর্তনাদ। ডাইনির নিঃশেষ থেকে এক কালো ধোঁয়া বেরোতে থাকে। অম্বিকা এক বিশাল বড় হাঁ করে। সমস্ত ধোঁয়া গ্রাস করে ও। চারিদিক শান্ত হয়। অম্বিকা জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছে মাটিতে। পূব আকাশে ধীরে ধীরে সূর্যের আলোক ছটা দেখা দিচ্ছে। গ্রামবাসীরা হাত জোড় করে প্রণাম করেছে মা তারাকে। জয় মা তারা, জয় মা তারা, তুমি আমাদের রক্ষা করলে মা, পলাশপুর গ্রামকে রক্ষা করলে। জয় মা, জয় মা। অম্বিকার বাড়ির লোক ছুটে যায় অম্বিকার কাছে। সরলা দেবী অম্বিকাকে ধরে ডাকতে থাকেন। কিছুক্ষণ পর জ্ঞান আসে অম্বিকার। কাল রাতে ঘটে যাওয়া কিছুই মনে নেই ওর। মা তারা অম্বিকার মধ্যে এসে রক্ষা করে গেলেন পলাশপুর গ্রামকে। এত বছরের অভিশাপ থেকে মুক্ত হল পলাশপুর গ্রাম। কেমন লাগছে আমাদের গল্প তা অবশ্যই জানান আমাদের কমেন্ট করে। ফিরে আসছি ঠিক আগামী সপ্তাহে আরও একটি ভয় নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং গল্প শুনুন।